আসসালামু আলাইকুম। কনকনে শীত, লেপের ভিতর থেকে উঠতেই মন চাচ্ছিল না। হুট করে মনে পড়ে গেল পাটিসাপটা পিঠার কথা। তাহলে কি করে তৈরি করা যায়? ঝট করে চলে গেলাম, পোলাওয়ের চাল ভিজিয়ে ফেললাম, ভিজিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে তার জন্য ছেঁকে কিছু সুজি রেখে দিলাম। সেই সুজি দিয়ে কি করা হবে? সেই সুজি দিয়ে খিসা তৈরি করা হবে। খিসা তৈরিতে সুজি ব্যবহার হবে। এবারে আমরা যাচ্ছি যে পাটিসাপটা পিঠা বানানোর আগে যে ব্যাটারটা তৈরি করব। প্রথমেই কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম, পরিমাণ মতো চালের গুঁড়া, 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়ার সঙ্গে কিছু ময়দা মিক্সড করে দিলাম, এতে পিঠাটা একটু নরম হবে। এটা নাও দেওয়া যেতে পারে, এটা স্কিপ করা যেতে পারে। দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে মিল্ক পাউডার, সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমরা এখন এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে এটাকে একটা বেটার তৈরি করব। তবে পাটিসাপটা পিঠার বেটারটা সবসময় একটু পাতলা হলে ভালো হয়। পাতলা করেই যাতে পাটিসাপটা বেটারটা ভালো হয়, সেভাবে পানি দিয়ে বেটার তৈরি করা হচ্ছে আর কি। চেষ্টা করছি সেভাবেই করার জন্য। যতটা হ্যান্ড উইক্স দিয়ে নাড়া হবে ততই মসৃণ হবে। এ কারণে একের পর এক নেড়ে এটাকে আমি আগে কিছুক্ষণ সময় রেখে দিচ্ছি। এটি কিছুক্ষণ সময় রেখে দিলে এটি পিঠা বানানোর ক্ষেত্রে একটু বেশি ভালো হবে। এখন এবারে আমরা চলে যাব হচ্ছে যেই সুজিটি রেখেছিলাম ওটাকে ভেজে নেব। সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে ওটাকে ঢেলে রেখে দেব। রেখে দিচ্ছি, এই যে ঢেলে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এখন ওটাকে একটি লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখব। এবারে কিছু এলাচ দানা দিচ্ছি দুধের মধ্যে। দুধ বেশ কিছুক্ষণ হলো জ্বালানো হয়েছে, জালে কমিয়ে নেওয়া হয়েছে। এলাচ দানা দিচ্ছি। এখন সেই যে দুধ দিয়ে ভিজিয়ে রাখা যে সুজিটি ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এটাকে নেড়ে চেড়ে সুন্দর একটি খিসা তৈরি করব। এখন খিসা তৈরির জন্য জ্বালানো হচ্ছে, চমৎকার একটি খিসা তৈরি হবে। এখানেও পরিমাণ মতো সব কিছু দেওয়া লাগবে। যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, ঢেলে দিচ্ছি চিনি খুব বেশি একটা দেইনি, কারণ আমি এখানে বেশিরভাগই ব্যবহার করব হচ্ছে খেজুরের গুড়। এটা হচ্ছে গত বছরের খেজুরের গুড়, খুব সুন্দর অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছিল, অরিজিনাল খেজুরের গুড়। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে চমৎকার একটি বেটার তৈরি হলো। উফ, কি ঘ্রাণ! আমার তো জিভে জল এসে যাচ্ছে। কিন্তু মনে মনে যতটুকু রান্না করছি, কিন্তু আর ভাবছি যখন বাসায় আসবে, বাসায় এসে হুটহাট করে এই পিঠা খাবে, তখন আমারই ভালো লাগবে। এটাও মনে মনে ভাবছি। খিসাটা ঢেলে নিলাম একটি প্লেটে, সুন্দর করে ঢেলে নিলাম। এটাকেও ঠান্ডা করতে হবে। এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি আবার চলে যাব চুলায়। ফ্রাইং প্যানে ব্যাটারটা দিয়ে দিলাম। এদিকে যে খিসাটি রয়েছে, খিসাটি কিন্তু অনেক চমৎকার হয়েছে, কারণ অনেকক্ষণ দুধ জ্বালিয়ে খেজুরের গুড়ের ঘ্রাণ আসছে। ইতিমধ্যে একটি বানানোর আগে একটু খেয়েও নিলাম, দেখলাম বেশ মজা হয়েছে। পাটে পাটে উল্টিয়ে নিয়ে চমৎকারভাবে এটাকে এখন আমরা ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি।